যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার। বহু আকাঙ্ক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন সম্পন্ন হলো। শিক্ষার্থীরা পেল নতুন ভিপি, নতুন জিএস। আমাদের কথার আজকের আয়োজন আজ এ নিয়েই, সঙ্গে আছি আমি কিশোর জাহান। শিক্ষার্থীদের কথা শুনব, তার আগে দেখব এ নিয়ে প্রচারিত একটি প্রতিবেদন। মঙ্গলবার ভোটের পর রাতের মধ্যেই ডাকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা সম্ভব হয়নি। প্রার্থী, ভোটার, আয়োজক, এমনকি যারা ভোটার নন তেমন নাগরিকের উত্তেজনায় ঠাসা অপেক্ষা ফুরায় বুধবার সকাল ৮টার পর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ঘোষণা করা হয় আগামী ১ বছরের জন্য দায়িত্ব পাওয়া ডাকসুর কাণ্ডারিদের নাম, যেখানে ভিপি, জিএস ও এজিএস প্রত্যেকটি পদেই বিজয়ী ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। ভিপি নির্বাচিত হয়েছেন আবু সাদিক কায়েম, জিএস SM ফরহাদ আর এজিএস মোহাম্মদ মহিউদ্দিন খান। প্রথমবারের মতো ডাকসুর নেতৃত্বে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। মোহাম্মদ আবিদুল ইসলাম খান সহসভাপতি, প্রাপ্ত ভোট ৫,৭০৮। মোহাম্মদ আবু সাদিক কায়েম সহসভাপতি, প্রাপ্ত ভোট ১৪,০৪২। ভিপি পদে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েমের নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী ছাত্র দলের মোহাম্মদ আবিদুল ইসলাম খান। যদিও কয়েকটি হলের ফলাফল প্রকাশের পরই অনিয়মের অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দিয়ে ফলাফল প্রত্যাখ্যানের ঘোষণা দেন আবিদ। সাদিক কায়েম এবং আবিদের প্রাপ্ত ভোটের ব্যবধান ৮,৩৩৪। ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাদিক কায়েম, SM ফরহাদ, মহিউদ্দিন খান সহ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমাদের প্যানেলের উপর যে আমানত রেখেছে, আমরা সেই আমানতের যথাযথ হক আদায় করব ইনশাআল্লাহ। প্রচারের মাঠে আলোচনায় থাকলেও স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের প্রার্থী উমামা ফাতেমা এবং স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেনের প্রাপ্ত ভোটও বেশ কম। যদিও মাঝরাতেই উমামা ফাতেমা নির্বাচন বয়কটের ডাক দেন। জিএস পদে ইসলামী ছাত্র শিবিরের SM ফরহাদকে টেক্কা দিতে পারেননি ছাত্রদল সমর্থিত প্রার্থী শেখ তানবীর বাড়ি হামিমও। ফরহাদের পাওয়া ১০,৭৯৪ ভোটের কাছে পিছিয়ে পড়লেও ক্যাম্পাসের শিক্ষার্থী, সহপাঠী, সহযোদ্ধাদের রায়কে হামিম সম্মান জানিয়েছেন ফেসবুক পোস্টে। অন্যদিকে আরেক আলোচিত প্রার্থী প্রতিরোধ পর্ষদ প্যানেলের মেঘমল্লার বসুর প্রতিরোধও গুড়িয়ে গেছে ছাত্র শিবিরের প্রাপ্তিতে। তিনি পেয়েছেন ৪,৯৪৯ ভোট। এজিএস পদে ছাত্র শিবিরের প্যানেলের প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন খানকেও কঠিন প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হয়নি। ১১,৭৭২ ভোট পেয়ে তিনি হারান ছাত্রদলের প্রার্থী তানভীর আল হাদি মায়েতকে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ রিপোর্টটি দেখলাম, এবারে শুনবো শিক্ষার্থীদের ভাবনা। দেওয়ার এতটা উৎসবমুখর পরিবেশ ছিল, যার কারণে আমি ২ দিন হলে ছিলাম। আর আমার কাছে এত ভালো লেগেছে, এত সুন্দর পরিবেশ আবার ডাবিতে আমরা দেখতে পারবো কিনা এটা জানি না। মানে এত উচ্চমুখর পরিবেশ, আর ভোটারদের উপস্থিতি ছিল মানে 85%-এর মতো। আর প্রত্যেকটা কেন্দ্রে মোটামুটি যেখানে পারিছি আর কি গিয়েছি, দেখেছি নিজ চোখে, বিশেষ করে ছোটো ভাই বোনদের মধ্যে খুবই উচ্চমুখর পরিবেশ। আর ভিপি সাদিক কায়েম তো অনেক ইশতেহার দিয়েছে, এর মধ্যে আশাবাদী সেই ক্যাম্পাসটা নতুন করে সাজাবে। আর যিনি ভিপি নির্বাচিত হয়েছেন নতুন, তার জন্য শুভকামনা। আমরা তার কাছে এক্সপেক্ট করব একটি শিক্ষার্থী বান্ধব পরিবেশ যাতে আমাদের বিশ্ববিদ্যালয়ে বজায় থাকে। তাদের ইশতেহারে যেসব উল্লেখ করেছে সেগুলো যাতে বাস্তবায়ন করে। আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক সমস্যা, যেমন ভবঘুরেদের সমস্যা, আমাদের আবাসন সমস্যা, আরও অনেক সমস্যা আছে। আমি চাবো আমাদের নতুন ভিপি যিনি, উনি যাতে এইগুলো বাস্তবায়ন করে, উনি যেগুলো ইশতেহারে উল্লেখ করেছেন। কালকের পুরো দিনটা আমার কাছে একটা ঈদের চাইতেও বেশি উৎসবমুখর মনে হয়েছে। ভোট যে এত একটা ঈদের মতো আনন্দ উৎসব বা আমেজের করে মানুষ আসতে পারে, এটা আসলে আমরা কখনো দেখি নাই। এটা একটা এক্সাইটমেন্ট ছিল। আর বিশেষ করে আপনারা জানবেন যে 80% প্রায় ভোট কাস্ট হয়েছে। আবাসিক শিক্ষার্থীদের থেকে অনাবাসিক শিক্ষার্থীদের আগ্রহ, উদ্দীপনা এবং এক্সাইটমেন্ট অনেক বেশি মনে হয়েছে। যারা নির্বাচিত হয়েছে প্রার্থীরা, তাদের ইশতেহারের প্রতি আমরা আস্থা রেখেই আমরা তাদের
ভোট দিয়েছি। তো আমাদের প্রথম দাবি থাকবে তাদের যে ইশতেহারগুলো, তার মধ্যে যদি আমরা আমাদের ইউনিভার্সিটির কথা বলি, আমাদের নিরাপত্তা ইস্যু নিয়ে, যেমন বহিরাগতরা মানে অবাধ চলাফেরা করে, এগুলো ইস্যু। তারপরে আমাদের শিক্ষার্থীদের যে এছাড়া বিভিন্ন দাবি দেওয়া আমরা যেগুলো ফেস করি। আমার যে ভিপি, আমার তার কাছে একটাই প্রার্থনা, তার কাছে একটাই অনুরোধ যে আমার ভার্সিটির যে ছোটো ভাইগুলো আছে তারা যেন টাকার জন্য টিউশনি করতে না হয়, তারা যেন ভার্সিটিতে এমন কিছু ফান্ডিংয়ের ব্যবস্থা থাক যেন তারা হচ্ছে এই যে টিউশনের মতো টাইমটা নষ্ট না করে তারা গবেষণা করুক, এতে ভার্সিটিরও লাভ, দেশেরও লাভ, আর হচ্ছে তাদের তো অবশ্যই চলতে টাকা লাগে। এজন্য এইটা বিবেচনা করে, যেমন আমরা যদি বাইরের বিশ্ববিদ্যালয়কে দেখি, তারা হচ্ছে কিন্তু আমাদের ফান্ডিং দিয়ে নিয়ে যায়। আমরা যারা অনার্স মাস্টার্স পাস করি তারা বিভিন্ন ফান্ডিংয়ে ট্রাই করি, ফান্ডিং পাইলে আমরা যাই। তো আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য ফান্ডিংটা দিতে পারে আমাদের, যাতে আমরা ফার্স্টের থেকেই গবেষণার সাথে থাকি। ডাকসুর নির্বাচনে স্মরণকালের বেশি ভোট, এই নিয়ে কুমিল্লার সাধারণ মানুষের মতামত জানাতে আমাদের কথার আজকের পর্বে কুমিল্লা থেকে যুক্ত আছি আমি হুমায়ুন কবির জীবন। জানাবো তাদের মতামত। যারা এই বিপুল ভোটে আজকে নির্বাচিত হলেন, তাদের কাছে প্রত্যাশা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের তার শিক্ষা কার্যক্রম শেষে কেরিয়ার গঠনে তাদের বিভিন্ন ধরনের দিক নির্দেশনা। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব করার সূতিকাগার। তো যারা এই দায়িত্বে এসেছেন, নির্বাচিত হয়েছেন, তাদের কাছে আশা থাকবে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে ছাত্রীদের অধিকার নিয়ে কথা বলে তা নয়, সমগ্র বাংলাদেশের যে জাতীয় পর্যায়ের যে কোনো ধরনের সমস্যা, সুবিধা অসুবিধা সব কিছু নিয়েই তারা কথা বলবে। যারা নবনির্বাচিত হয়েছেন তাদের কাছে আশা রাখবো ছাত্র রাজনীতি যাতে সুস্থ এবং সুন্দর গঠনমূলক রাজনীতি হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি সুন্দর ক্যাম্পাস যাতে গড়ে তুলতে পারে এবং জাতির প্রত্যাশা যাতে পূরণ করতে পারে। জয় পরাজয় গণতন্ত্রের একটি ভাষা, আর নির্বাচনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা যে ভোট দিতে পারলো এবং বিপুল পরিমাণে কিন্তু ভোট দেওয়ার সুযোগ হয়েছে। আমরা চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে একটি জাতিকে সুশীল সমাজ ব্যবস্থা দেওয়ার জন্য যে প্রসেস, এখান থেকে কিন্তু সৃষ্টি হয়। ডাকসু নির্বাচনে স্মরণকালের বেশি ভোট, ভূমিদোষ বিজয় হয়েছে ছাত্র শিবির প্যানেলের। আমাদের কথায় আমি এম এস আহমদ শুনবো ডাকসু নির্বাচন এবং ছাত্র শিবিরের প্যানেল বিজয় নিয়ে কি বলছেন ঠাকুরগাঁও সাধারণ মানুষ। দখলদার রাজনীতিতে মুক্ত চাই, যেটা প্রমাণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রগুলো দিয়েছে। আমি মনে করি যারা বাংলাদেশের রাজনীতি করতে চায় ভালোভাবে করতে হবে। দখলদারিত্ব, চাঁদাবাজ এবং ফ্যাসিস্টদের কোনো রাজনীতি বাংলাদেশে চলবে না, যেটা ডাকসু নির্বাচনে প্রমাণিত করেছে। যোগ্য মানুষরাই যোগ্য পদে যাবে, আর যে কোনো তাল বাহানা করে বা যে কোনো হুমকি ধুমকির মাধ্যম দিয়ে বাংলাদেশে আর কোনো ফল তাদের পক্ষে নেওয়া যাবে না, বিপক্ষে নেওয়া যাবে না। সব সময় মানুষ সচেতন ব্যক্তিরাই আগামী বাংলাদেশের নেতৃত্ব দিবে বলে আশা করছি। ছাত্র শিবির ডাকসুতে যে প্রতিনিধিত্ব করছে, আমি মনে করি তাদের দায় অনেক বেড়েছে এবং আগামী দিনে তারা এই ক্যাম্পাসকে সুস্থ রাখতে, ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের অধিকার আদায়ের ক্ষেত্রে তারা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সাথে তারা এমন কোনো কর্মকাণ্ডে করবে না বা এমন কোনো বক্তব্য তারা প্লেস করবে না যাতে করে সেটা ছাত্রছাত্রীদের যে আস্থা ছিল সেই আস্থার বিপরীত দিকে যায়। আমাদের কথার আজকের আয়োজন আজ এ পর্যন্তই। আগামীতে আবার দেখা হবে আমাদের কথায় অন্য কোনো বিষয়ে শুনবো সাধারণ মানুষের ভাবনা। সে পর্যন্ত আমি কিশোর জাহান আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, চোখ রাখুন এটি নিউজের পর্দায়। আমাদের কথা সৌজন্যে হাই কেয়ার বেবি প্যান্ট ডায়পার। যত লাগে ততবার হাই কেয়ার ডায়পার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডায়পার, মোর দেন কেয়ার।